আপনারা তো জুমার দিনের মাহাত্ম্য জানেন না। আল্লাহ নবীজি বলছেন যে আমার কোন উম্মত যদি বৃহস্পতিবার রাতের মধ্যে ইন্তেকাল করে, শুক্রবার দিনের মধ্যে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে কবরের আযাব থেকে তাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলছেন আমার কোন উম্মত যদি জুমার দিন ফরজ গোসল করে সবার আগে যদি মসজিদের মধ্যে আসে, মসজিদের মধ্যে যে ব্যক্তি প্রথমে আসবে আমার আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানি করার সমপরিমাণ সওয়াব দান করে দিবে। দুই নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে আসবে আমার আল্লাহ তাআলা তাকে একটা গরু কোরবানি করার সওয়াব দান করে দিবেন। তৃতীয় নম্বরে যে ব্যক্তি আসবে আমার আল্লাহ তাআলা তাকে একটা ছাগল কোরবানি করার সমান সওয়াব দান করে দিবে। এরকম করে করে একটা মুরগি কোরবানি করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এরপরে যে ব্যক্তি আসবে একটা ডিম আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই সওয়াব আমার আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? কথা বলেন আছে না নাই? খালি কোরবানি আসলে তো কোরবানির ঈদের সময় তো গরু কোরবানি দেওয়ার লাগে পাগল হয়ে যায়, কিন্তু এই কোরবানিটা আল্লাহর রাস্তায় কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? কথা বলে না, গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ নবীজির স্পষ্ট হাদিস, আল্লাহ নবীজি বলছে যে ব্যক্তি প্রথমে আসবে একটা উট কোরবানি করার সমান সওয়াব দান করা হবে। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে যেটাতে ফজিলত ওটাতে আমরা নাই, আর যেটাতে ফজিলতের মধ্যে অনেক কাজ করার লাগবে ওটার মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা?